আবু যর চিৎকার করে বলে কবর, খবরদার খবরদার, বেদবি করবি না রে। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা। এই কথা বলার পরে আবু যর কান্না করতে করতে কবরটা খোঁড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে কবর থেকে সাউন্ড আসে, এ পৃথিবীর মানুষরা রে ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে এমন একজন আসবেন যিনি জান্নাতি যুবকদের সরদারা হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করিস না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি আসাদুল্লাহ গালিবে হযরত আলীর স্ত্রী ফাতেমা। এই কবর খবরদার খবরদার, তুই বেদবি করিস না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি আখিরি জামানার পয়গম্বর আমার নবীজির মেয়ে ফাতেমা। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। আবু যর চিৎকার করে বলে কবর, খবরদার খবরদার, বেদবি করবি না রে। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি হলেন বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা। এই কথা বলার পরে আবু যর কান্না করতে করতে কবরটা খোঁড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে কবর থেকে সাউন্ড আসে, এ পৃথিবীর মানুষরা রে ভালোভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে চিনব না। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। আজকের আলোচনার মাধ্যমে শেষ মেসেজ আপনাদের মধ্য দিয়ে দোয়া করে আমি বিদায় চলে যাব। সেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি নাই রে, যে কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনল না, যে কবর আমাদের বিশ্ব নবী আখিরি নবীকে চিনল না, ওই কবর চিনবে আমুল। এই জন্য দিনের দুনিয়া কখন কার মৃত্যুর খবর চলে আসবে বলতে পারি না। কত মানুষ আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আমাদের গ্রামের শহীদুল ইসলাম ভাই, আপনাদের চন্দ্রঘাটা গ্রামের অনেক মানুষের আত্মীয়, অনেকের ভাগিনা, এলাকার মানুষের আপনার সবাই কিন্তু চেনেন। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বেগুন ওঠানোর জন্য গেছেন বেগুনের ভিটা। বেগুন ওঠানোর পরে বাড়ির মধ্যে আসবে আটার আর সুযোগ হয় নাই, বেগুনের ভিটের মধ্যে পা উষ্ট লেগে পড়ে গেলে সেখানেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মানুষ ঢাকা থেকে রওনা করেছেন, ঈদ করবে, বাড়িতে ফিরবে, গাড়ির মধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আপনি ভাবেন না আপনার বয়স কম, আপনি মরবেন না, আপনার চাইতে কত বয়সের মানুষ বিদায় নিয়ে চলে গেছে। বাবা চিন্তা করবেন, দাদা বেঁচে আছে আমি মরবো না। না, অনেক দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি বিদায় নিয়ে চলে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে গেছে রে। আমাদের কখন কার মৃত্যুর ডাক আসবে বলতে পারি না। এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। ওই মৃত্যুর কথা স্মরণ করে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না, আমাদের সবাইকে আমলের জিন্দেগিটা গঠন করতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে গেলেন। যাবার পরে থেকে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করেছেন। ডান হাত দিয়ে হাসানকে ঘুমাই দিয়া বাম হাত দিয়ে হোসেনকে ঘুমা দিয়ে নিজে নিজেও শেষ ঘুমাই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছে যাবার পরে ডাকতে বলে, ফাতেমা ফাতেমা তুমি বড়ই চালাক রে ফাতেমা, হাসান হোসেনকে ঘুমাই দিয়ে নিজে নিজেও শেষ ঘুমাই গেল। কিন্তু সকালবেলা হাসান হোসেনের যখন ঘুম ভেঙে যাবে তখন হাসান হোসেনকে আর কে ঘুম পাড়িয়ে দেবে? এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে 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 ফাতেমার লাশটা কাঁধের উপরে নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাবেন। জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পর দূর থেকে ডাকতে বলে, আবু যর রে, কবর ছাড় কবর ছাড়। ওরে আবু যর কোথায় তুই? কবর ছাড় কবর ছাড়, কবর ছেড়ে তুই চলে যা। ফাতেমাকে তো তোকে দেখতে দেওয়া যাবে না রে। ফাতেমা দুনিয়ায় বেঁচে থাকতে কোনো পর পুরুষের সঙ্গে দেখা করেন না। ফাতেমা বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা তোকে দেখাতে চাই না রে আবু যর, কবর ছাড় কবর ছাড়। আবু যর কোথায় কবর ছাড়বে? অনেক আগে কবরের কথা শোনার পরে আবু যর তো ভয়ে পাগল হয়ে ওখান থেকে চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে এই যে কবর কথা বলেছি, কথা শোনার পরে আবু যর এমন পাগল হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত তার আর মাথা কখনোই ভালো হয় নাই। পাগল হয়ে সব সময় শুধু ছোটাছুটি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা নিয়ে যাওয়ার পরে কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এখন পর্যন্ত কবর করা সম্পূর্ণ হয় নাই। ফাতেমার লাশটা ডান কাঁধের উপরে নেওয়ার পরে আর এক হাতে কোদাল ধরার পরে আস্তে করে কবরটা খুঁড়তে 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 কবর করা শেষ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা আস্তে করে নিয়ে কবরের মধ্যে নামানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলা কবরটা লাশের ডালা কবরের মধ্যে নামানোর পর কবর দেওয়া শেষ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে লক্ষ্য করে দেখেন কবরের উপরে যে সবুজ রঙের বাতিটা ছিল ওই বাতিটা হঠাৎ করে নাই হয়ে গেছে, আলোটাও বন্ধ হয়ে গেছে। তিনি বহু খোঁজাখুঁজি করে 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 ফাতেমা টেনশনে পড়লো। আলী বড় টেনশনে পড়ে গেল, ফাতেমার কবর এই মাত্র আমার সামনে দিলাম, ওই ফাতেমার কবরটা কোথায় চলে গেল? মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলে, মাবুদ ওই ফাতেমার কবরটা কোথায় গেল? হাসান হোসেন যখন সকালবেলা ঘুম ভেঙে যাবে আমি যদি বলি তোদের মা বিদায় নিয়ে চলে গেছে রে, আমাকে বারবার বলবে মার কবরটা দেখাও, মার কবরটা দেখাও। তখন আমি আলী কেমন করে তার কবরটা দেখায়া দেব? আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদের শেষ প্রান্তে বলি আর কষ্ট দেব না। অনেকের চোখের কোণে পানি এসে গেছে, কবরের কথা চিন্তা করে অনেকেই চোখের পানি ফেলে কান্না করেছেন। একটা ফোঁটা চোখের পানির কিন্তু দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার নবীজি বলেছেন কবরের ভয় করে জাহান্নামের ভয় করে একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলতে পারে রে, ওই একটা ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা তাদের জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় কারা কারা জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি তওবা করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করব, রোজা রাখবো, ফরজ নামাজ পড়বো, সুন্নাত মানবো। দয়া করে নবীজি সুন্নাত আর গালের মধ্যে কোনোদিন খুর লাগাবো না, দাড়িটাও রেখে দেব। আমার রাসূলের সুন্নাত মেনে চলবো, কোরআনের বিধান মেনে চলবো। ওই কবরে যাওয়ার আগে কিন্তু ভালো আমল করা লাগবে। ওই কবরে যাওয়ার আগে কারা কারা আছেন ওই যে খাজা শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি 5 ওয়াক্ত নামাজ 40 বছর জামাতে পড়তে পারে আমরা কেন পারবো না? তিনি যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে আমরা কেন পারবো না রে? তারা যদি চোখের হেফাজত করতে পারে আমরা কেন পারবো না? তাহাজ্জুদ যদি পড়তে পারে আমরা কেন পারবো না? এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, সারা জীবন মাহফিল শোনার দরকার নাই, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলি দরকার, একটা মাহফিলি ওসিলা হতে পারে। আমরা শপথ গ্রহণ করব আল্লাহ যতদিন বেঁচে থাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, রাসূলের সুন্নাত মেনে চলব, তাহাজ্জুদ পড়ার পাশাপাশি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ব। এর জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে সাক্ষী রেখে দেখায়া দেয়, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন
বেঁচে থাকি, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।